হ্যালো এভরিওয়ান। আই নো আমি অনেক দিন বাদে ভিডিও পোস্ট করছি অ্যান্ড আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। এটা হলো পৌষ মেলার ভিডিও আর এটা ছিল আমার সেদিনের আউটফিট। এই যে সোয়েটারটা দেখছো একদম ওপরে আমি যেটা পরে আছি সেটা আমার বোন আমাকে খুব ভালোবেসে বানিয়ে দিয়েছে। আমি সেদিন ফার্স্ট টাইম ওটা পরেছিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে মেলার অনেকটা আগে থেকে এরকম টোটো, অটো সব কিছুর নো এন্ট্রি হয়ে যায়, তাই জন্য হেঁটে যেতে হয়। আর অনেকটা আগে থেকে রাস্তার দুপাশে এরকম ছোট ছোট দোকান বসেছিল। যেহেতু সামনের গেট দিয়ে ঢুকে গেলে আমাদের অনেকটা হাঁটতে হতো, তাই আমরা পেছনের গেট দিয়ে মেলাতে ঢুকেছিলাম। প্রথমেই ঢুকে গিয়ে আমরা ভাবলাম যে আমরা কি কোনো একটা রাইডে চড়বো না আগে খাওয়া দাওয়া শুরু করব। আর মেলাতে ঢুকেই তো সবার সাথে দেখা হচ্ছিল এক এক করে, আর আমাদের প্রায় অর্ধেক কলেজের লোকজন সেদিনই মেলায় গিয়েছিল, তো সবার সাথেই আস্তে আস্তে দেখা হয়েছিল। আর আমরা নিজেরাও অনেকটা বড় গ্রুপ মিলেই গিয়েছিলাম। তারপরে আমরা রাইডের সামনে দাঁড়িয়ে রাইডগুলো দেখছিলাম আর ভাবছিলাম কোনটাতে ওঠা যায় না ওঠা যায়। অনেকক্ষণ ডিসকাশন করার পরে ফাইনাল কনক্লুশনে আমরা আসি যে আমরা কোনো রাইডেই উঠবো না। আর এখানে দেখো সাইমা এক্সপ্লেন করছে নাগরদোলা কীভাবে ঘোরে। তারপরে আরও মেলাটা আমরা ঘুরে ঘুরে অল্প দেখলাম আর কি যে ভালো লাগছিল। এই মেলার ভাইবটাই না একটা অন্যরকম হয়। ছোটোবেলা থেকে মেলা মানে একটা অন্যরকম ইমোশন, আর শান্তিনিকেতনে আসার পর পৌষ মেলা মানে আরও একটা ইমোশন আমাদের সাথে জড়িয়ে গেছে। প্রথমেই আমরা খাওয়া দাওয়া শুরু করলাম মথুরা কেক দিয়ে। আমার বেশ ভালোই লাগে এই জিনিসটা, ছোট্ট অ্যান্ড খুব একটু মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে, বেশ ভালো। তারপরে আমরা খেলাম পাপড়ি চাট। আর পাপড়ি চাটের দোকানে বসে আমরা সবাই মিলে এত গল্প করতে করতে আড্ডা দিতে দিতে খাচ্ছিলাম। আর আমার মনে হয় যে কোনো খাবার যদি বন্ধুদের সাথে বসে খাওয়া হয় না, সেটার টেস্ট যেন আরও 10 গুণ বেড়ে যায়। আর এটা দেখো কেমন ফলস টাকার নোটা, সেটা নিয়ে সাইমা কী করছে দেখো। আমি জানি না এগুলো কে আসল টাকা দিয়ে কেনে। তারপর আমরা গেলাম পাঁশকুড়ার চপের দোকানে, সেখানে আমি যদিও খাইনি, বাকিরা খেয়েছিল। তারপর আরও কিছু স্টল এক্সপ্লোর করলাম। আর এই স্টলটা না আমার বেশ ভালো লেগেছিল। এখানে অনেকগুলো মূর্তি এরকম ছিল যেগুলো খুব সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে, ক্যামেরায় হয়তো অতটাও বোঝা যাচ্ছে না। আর তারপর আমরা সেদিন একজন ইউটিউবারের সাথেও মেলাতে দেখা হয়েছিল, সেই ভিডিওটা আপলোড করা আছে অলরেডি, তোমরা আমার চ্যানেলে চেক আউট করতে পারো। আর মেলা মানেই তো জিলিপি, তাই লাস্টে জিলিপি নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আবার দেখি সুস্মিতার মা আন্টি আমাদের জন্য অনেক পিঠে করে পাঠিয়েছে, তো সেগুলোও খেলাম। সো দ্যাট ইজ ইট, ওকে বাই।